এই হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের রিটায়ারিং রুম, নন এসি রিটায়ারিং রুম। এই তার বাথরুম, মোটামুটি পরিষ্কারই আছে, গিজারও আছে। আর এই ডাবল রুম, ঠিক রুমে ঢুকে ডান দিকেই একটা আলমিরা, মিরর। এই হচ্ছে ডাবল বেড রুম। আমি একটু ছড়িয়ে নিয়েছি জিনিসপত্র। এখানে একটা টেবিল, দুটো চেয়ার বসার। আর এখানে বাইরে এখান থেকে এই স্টেশন, একটা ফ্যান আছে, নন এসি রুম, একটা টিউবলাইট, দুটো টিউবলাইট আছে, ওই একটা চলছে না নাকি দেখি আমি, না চলছে, সরি। আর এইখানে একটা বিরাট ড্রেসিং টেবিল, কম্বলটা আমি ছুঁড়ে রেখেছি। এমনিতে মোটামুটি পরিষ্কার এবং বেশ বড় আছে, তবে একটু ড্যাম পড়ে গেছে। এছাড়া কিন্তু পরিষ্কার আছে। এবং উপরে আরও একটা লাইট, সেটা হয়তো আর জ্বলে না, প্রয়োজনও নেই, দুটো লাইট আছে। এটার ভাড়া আমার পড়েছে 12 ঘন্টার জন্য 499 টাকা জিএসটি নিয়ে। আর এই রিটায়ারিং রুম কিন্তু ভ্যালিড টিকিট ছাড়া, ভ্যালিড পিএনআর নাম্বার ছাড়া আপনি বুক করতে পারবেন না। এবং এই পুরো বুকিংটাই কিন্তু অনলাইন আইআরসিটিসির অ্যাপ বা সাইট থেকে হবে, অফলাইন কিন্তু হবে না। এছাড়াও এখানে এসি রুম আছে, যেগুলো বন্ধ হবে, দেখাতে পারবো না। আলাদা করে কিছু হবে না, জাস্ট এসি থাকবে ওটুকুই। আর ডরমিটরি আছে একটা বড়, তাই পারলে দেখাবো, চেষ্টা করবো দেখানোবো, লোকজন আছে, একটু ড্যাম আছে। বাকি কিন্তু ঠিকই আছে, মোটামুটি বালিশ এই একেবারে হয়তো সবভাবে পরিষ্কার নয়, বা চাদর হয়তো সবভাবে পরিষ্কার নয়, কিন্তু খুব নোংরাও বলা যায় না। আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের একদম প্ল্যাটফর্মের শেষ দিকে একটা এসি ওয়েটিং রুম আছে। তার ঠিক পাশ থেকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। যদিও আপনি যদি অনলাইনে এখন বুক করতে যাবেন, তখন শো করবে কিন্তু আমার এটা রুম নাম্বার 7, তখন শো করবে হচ্ছে একতলায়, কিন্তু এটা কিন্তু দোতলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। বাকি আমি একটু পরে স্টেশনটা দেখাবো, আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। যেরকম আমি অনেক আগে এসেছি একবার, বহুদিন বাদে এলাম। আমার একটা সে ছিল যে কেমন ছিল ব্যাপার, যে কীরমভাবে রিটায়ারিং রুম বুক তো করছি, কারণ হোটেলও বুক করতে পারি। পরে দেখলাম যে হোটেল কাছাকাছি, যে হোটেল এখান থেকে আমাকে তাও 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, সব কিছু মিলিয়ে আর কি। এবং তার ভাড়াও হয়তো 500, 600, 700 টাকার থেকে শুরু হয়। কিন্তু আমি ডিসাইড করলাম যে না, এখানেই থাকি, কারণ কালকে আমার সকালের ট্রেন। আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে মোটামুটি ঠিকঠাক হলেও ক্যান্টিন কিন্তু খুব একটা পরিষ্কার নয়। যদিও দাম ঠিকঠাকই আছে, যা আইআরসিটিসি খাবারের দাম সেই অনুযায়ী ঠিকই আছে। আর একটা জিনিস খুব বাজে লাগলো, যে স্টেশনে ওয়াটার ভেন্ডিং মেশিন থাকে, যেখান থেকে খুব কম পয়সায় কিন্তু আরও জল পাওয়া যায়। সেই ওয়াটার ভেন্ডিং মেশিন কিন্তু সেখানে দুদিকে দুটো ছিল, দুটোই আমি বন্ধ দেখলাম। এবং তার পাশেই কিন্তু জল বিক্রি হচ্ছে, সেই আরোর জলই কিন্তু আলাদা বোতলে করে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু খুবই কম পয়সার পাওয়ার কথা। যদি আপনার কাছে খালি বোতল থেকে, আপনি বোতল থেকে ভরে নিতে পারেন 2 টাকা 5 টাকার বিনিময়ে। সেই ভেন্ডিং মেশিন কিন্তু বন্ধ।